এটা যানবাহন চলাচলে কোনো সমস্যার সৃষ্টি গত ঈদেও করে না, এবারও করবে না। তো আমরা এর মধ্যে 7টা ফ্লাইওভার ওখানে উন্মুক্ত করে দিয়েছি, যান চলাচল এখন স্বাভাবিক। প্রবলেমটা হয় গার্মেন্ট ছুটিতে, যেদিন সবচেয়ে বেশি শ্রমিক ঘরমুখ, চন্ডাতে সমস্যাটা হয়ে যায় প্রকট, এবং যানবাহন সেখানে প্রয়োজনের তুলনায় কম থাকে। হাজার হাজার শ্রমিক রাস্তা দিয়ে হাঁটতে থাকে, তা এতে যানজটের কারণ সৃষ্টি হয়েছে। এই বিষয়টা বিশেষভাবে মনোযোগ দিতে হবে। বিজিএমই এখানে কোচি আসছে নাকি না, ভাইস প্রেসিডেন্ট আসছে। তো এটা আমি কোচিকেও বলবো, প্রেসিডেন্ট সে আবার আমাদের মহানগরের সেক্রেটারি উত্তর, যার প্রতিনিধি যিনি এসছেন তাকেও বলছি যে এটা বিশেষভাবে চন্ডাটা প্রোটেক্ট করতে হবে। এবং এদিকে নির্মীয়মান যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর কাজ অন্তত 7 দিন বন্ধ করতে হবে। এগুলো বিশেষভাবে নজর দিতে হবে। আরেকটা যানজটের উৎস হল মেয়র হানিফ ফ্লাইওভার। সিটি কর্পোরেশন এখানে বোধহয় আছেন প্রতিনিধি। মেয়র হানিফ ফ্লাইওভার কুমিল্লা থেকে 30-40 মিনিটে, ম্যাক্সিমাম 50 মিনিটসে চলে আসে হানিফ ফ্লাইওভারে। সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা স্টাক, পুরা ফ্লাইওভার চলে যায়। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করার দরকার। এটা মালিকানা বোধ এলজিডি মিনিস্ট্রি, ওরিয়ন গ্রুপ প্রাইভেট পাবলিক পার্টনারশিপে এ কাজটি করেছে। এখানে নিচের দিকে একটা সমস্যা আছে বা সৃষ্টি করা হয়, কেন সেটা একটু জানতে হবে, জেনে জনস্বার্থে সমাধানটা খুঁজে বের করতে হবে। এটা একটা বিষয়। আর আমি লক্ষ্য করি, এখনো লক্ষ্য করছি, ঢাকা সিটিতে খোঁড়াখুঁড়ির কাজটা, এই যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি আসবে সামনে, এখন কেন খোঁড়াখুঁড়ি? আমি সিটিকে অনুরোধ করব, সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণে এই খোঁড়াখুঁড়িটা বন্ধ রাখতে হবে। ঈদের সময় স্ট্রিক্টলি এটা রেস্ট্রিক্ট করতে হবে, কারণ এতে শহরের যানজটটা বেড়ে যায়। আর ঢাকা সিটির প্রবেশ পথ বাইরের দিকে, এগুলো একটু যানজট প্রবণ। এগুলোর দিকে, এই যে প্রবেশ পথগুলোর দিকে খেয়াল রাখতে হবে সিরিয়াস।
আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায়, এটা একটা প্রশ্ন চিহ্ন ঝুলেই আছে, সমাধান হচ্ছে। এত করে বললাম ঈদের আগে মিটিংয়ে যে ঈদের পরে মনোযোগটা বেশি দিতে হবে, ঈদের পরেই অ্যাক্সিডেন্টটা বেশি হয়, স্পিড বেড়ে যায়, গতি বেড়ে যায়, বেশি ট্রিপ নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। এই অস্থিরতাটা দুর্ঘটনা, অনভিপ্রেত দুর্ঘটনা ডেকে আনে, যেটা হয়েছে গত ঈদের পরে। এবার আবারও এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব। মিটিং করে কোনো লাভ নেই, মিটিং থেকে রেজাল্ট তো পেতে হবে। রেজাল্ট না পেলে এইসব মিটিং করে কী লাভ? আনুষ্ঠানিকতা, মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতা তো কোনো প্রয়োজন নেই। আর অনেকেই বলছেন যে গাড়ি একটু রংচং দিই, রংচংটা সমাধান না, রংচংটা দেওয়া দরকার, একথা আমি বারবার বলেছি। কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস। লক্ষ্য চক্কর মার্কা গাড়ি রং দিয়ে কি, গাড়িটা হলো লক্ষ্য চক্কর, আপনি ওটাকে রং দিয়ে কি করবেন? আমি তো চাই প্রথমে ফিটনেস। রংচং তো এটা চোখে জীর্ণ শীর্ণ চেহারার কতগুলো গাড়ি, কি কি নাম, মালঞ্চ, কি তরঙ্গ প্লাস, প্রতিদিনই দেখি, তাকানো যায় না, এত বিশ্রী, তাকানো যায় না এসব গাড়ির দিকে। বাংলাদেশ এত এগিয়ে গেল, আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল। এতবার বলছি, নিজে ভিজিট করেছি বারবার রাস্তা, পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না, তেমন পরিবর্তন। তারপর এখানে মন্ত্রণালয়কে আমি আবারও বলবো যে একটা যাদের খুব প্রয়োজন, যে সমস্যাগুলো খুব প্রকট, এগুলোর ব্যাপারে আলাদা আলাদা আলাপ করা দরকার। যেমন সিটি কর্পোরেশনের সাথে কথা বলা দরকার, বিজিএমইর সাথে আলাদা বসা দরকার। তো আমাদের এইসব সমস্যাগুলো, আর এখানে ভিজিলেন্স টিম, মনিটরিং টিম, এগুলো হবেই। এগুলো আবার সিদ্ধান্তের আওতা এনে কোনো লাভ নেই। অতিরিক্ত ভাড়া এটা বারবার চলছে, এটা অতিরিক্ত ভাড়া দাবি করলে মানুষ, সাধারণ মানুষ বাড়ি যেতে হবে, এই যে একটা তাদের আগ্রহ, সেখানে গরমুখ মানুষ খুব নিরাশ হয়, তখন বাড়ি যেতেই হবে,
ভাড়া অতিরিক্ত দাবি করলে হয়তো তার ভাড়াটা দিয়ে আর কোনো টাকাই থাকবে না, এমন অনেক মানুষ আছে। তো এখন জনগণের স্বার্থ, যাত্রীদের স্বার্থটা, এখানে মালিক নেতৃবৃন্দ আছেন, প্রতিনিধিগণ, আমি তাদের কাছে অনুরোধ করবো এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন, যাতে ভাড়া অতিরিক্ত আদায় না। অনেক সময় দেখা যায় টার্মিনাল থেকে গাড়ি ছাড়ে না, কিছু দূর এগিয়ে গিয়ে বেশি পয়সা নিয়ে গাড়ি ছাড়ে। এরকম কিছু কিছু ব্যাপার আমরা লক্ষ্য করেছি। এই কাজটা বিআরটিসিও করে, সত্য কথা বলতে কি, কারণ আমি জানি, আমার চোখে দেখা। কাজে বিআরটিসি এখন লাভের মুখ দেখেছে, অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে। তারপরেও বিআরটিসির দিকে তাকালে অনেক সময় দেখি ড্রাইভার, কিশোর বয়সের ড্রাইভার বসে আছে। এগুলো বন্ধ করতে হবে। অল্প বয়সী ড্রাইভার বলছেন এখন এমএ পাশও আসে, কিন্তু ওই যে অল্প বয়সী লোক বসায় রাখেন, সে তো ড্রাইভিং এর কিছু বুঝে না। হেল্পার ড্রাইভার হলে তো অ্যাক্সিডেন্ট হবেই, হেল্পার যেন ড্রাইভার না, বিশেষ করে লং ডিস্টেন্স। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এনএচ সাহেব এখানে আছে, ওনার কিন্তু আপনি নেতা অন্য গাড়িগুলো মালিক তো আপনি, সমিতি, এই যে নেতা, নেতারা ঠিক করবেন না তো কে করবে? আর পশুবাহী গাড়ি তো ধীরগতিতে চলবে, তো ওই গাড়িগুলো যেন একটা ফিটনেস থাকে, তা পুলিশকে একটু স্পেশালি বিষয়টা দেখতে হবে। এবং এই সময় যানজটের কারণ হয়ে যায় গরু, পশুবাহী গাড়িগুলো। আমি অভিজ্ঞতা থেকে বলছি, অনেক বছর এখানে আছে। তো যাক, এগুলো তো আছে যে বিআরটিসি স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য বিআরটিসির গাড়ি গার্মেন্টস শ্রমিকদের ওখানে বেশি করে রাখতে হবে। তাদের যখন ছুটি হয়, বিশেষ করে চন্ডা এলাকা, গাজীপুর চন্ডা, ওই এলাকায় বিআরটিসির গাড়ি রাখতে হবে। কারণ তখন একটা মানে ঘরমুখ একটা স্রোত শ্রমিকদের বাড়ি যাওয়ার মধ্যে একটা অস্থিরতা থাকে, সামনে ঈদ, তো সেটা সামাল দিতে হবে। প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করে। আর নো হেলমেট, নো ফুয়েল, এটার বাস্তবায়ন কি হলো সন্দীপ স্যার তো বললেন না। স্যার এটা আমরা গ্যাজেট বিকৃত করি স্যার, আমাদের পুলিশ থেকে স্যার আমরা স্যার কার্যকরী বললেও হবে না, আমি ইমপ্লিমেন্টেশনটা কতটুকু হলো এটা কাজ হচ্ছে, শুরু হচ্ছে স্যার। স্যার সব জায়গায় পত্রিকা আসছে, কারণ ঢাকা সিটিতে আমরা এটা কুড়িগ্রাম, তারপরে দিনাজপুর, এই জায়গা পর্যন্ত আমরা সাকসেসফুল, শুরু করছি যে আমরা অত এটা পুলিশদের স্বীকার সিস্টেমে করতেই হবে রয়েছে, খাগড়াছড়িতে হচ্ছে। সব জায়গায়। এই পলিটিক্স এগুলো কিচ্ছু মানবে সবাই না। accept করছে, এটা মানে একটা ভালো দিক, সবাই accept ওই যে পলিটিক্সের নাম করে অনেকে ঝাঁকে ঝাঁকে যায়, ওগুলো বন্ধ করতে হবে। ওয়েল বাংলাদেশের একেবারে ভয় পাওয়ার কিছু, হেলমেট না থাকলে হেলমেট আনায় যাবে। হ্যাঁ, তারা যেই হোক। মন্ত্রী সাহেবের লোক, এমপি সাহেবের লোক, এসব বাহানা দিয়ে কেউ যেন পান না। ঠিক আছে। আর এগুলো তো ঠিক আছে যে 3 দিন আগে পচনশীল দ্রব্য, গার্মেন্টস
যেটা আমরা প্রতিবারই করে থাকি। এইসব গাড়ি, পণ্যবাহী গাড়িগুলো চলবে, আর পচনশীল দ্রব্য, ঔষধ এটা আছে। তো অন্যান্য বারবাহী গাড়ি চলবে না স্যার। চলবে। কন্ট্রোল রুম থেকে যে মনিটরিংটা হয়, তাদের কোনো ফাইন্ডিংস আছে? এই যে অ্যাক্সিডেন্টগুলো যে ঈদের পর এটার যে ফ্রিকুয়েন্সি, এটা কেন? এটা একটা ফাইন্ডিংস থাকবে। মনিটরিং যারা করে তারা কি রিপোর্ট দেয়? রিপোর্ট দিস স্যার। আমরা এই তিনটে যে এক্সিডেন্ট হলো, তিনটে রিপোর্ট নিয়ে আসছি স্যার। জালগাড়িটা ছিল স্যার স্যার ব্রেকল ছিল, আর যে ব্রিজে উঠার সময় যেটা স্যার টোল প্লাজা স্যার যে স্পিড ব্রেকার, সেটা স্যার ভাঙা ছিল, অতিরিক্ত বলেছিল স্যার। আর যেটা স্যার ফরিদপুরে করছে স্যার, এটা ট্রাক নিয়ে এসেছে মোটরসাইকেল স্যার, বাসকে স্যার হিট করছে স্যার, ট্রাকটা স্যার কি ঘুরে গেছিলো। আর যেটা স্যার খাগড়াছড়ি স্যার বড় দুর্ঘটনা ঘটলো, সেটা স্যার শ্রমিক ব্যয় গাড়ি ছিল, যেটা ওখানে স্যার ট্রাকের শ্রমিক যায়, এটা গাড়িতে স্যার খাদে পড়ে গেছিলো। ফরিদপুরে একটা বড় স্যার দুর্ঘটনা ঘটছিল, মোটরসাইকেল স্যার পুরো একটা ফ্যামিলি। আর একটা সিএনজি দুর্ঘটনা ঘটছিল, এটা হচ্ছে স্যার কি মুকসুদপুরে, অর্থাৎ বাজার স্যার সিএনজি স্যার ধাক্কা লাগছে। এই কয়েকটা বড় দুর্ঘটনা আমাদের দুর্ঘটনার সংখ্যাটা আমাদের কি বাড়িয়ে দিয়েছে। নয় আমাদের স্যার নিয়ন্ত্রণ ছিল স্যার। সিসিটিভি ক্যামেরা স্যার সচিব বন্ধুর এখানে আছে স্যার, ওটা দেখেন। রোসি সিভিল সাহেব দেখে স্যার, আমি দেখি স্যার, আমার মনে স্যার আমি স্যার প্রতি মুহূর্তে বসে স্যার, আমি স্যার সবগুলো ক্যামেরা দেখি দুর্ঘটনাই স্যার, সবচেয়ে বড় দুর্ভাবনা। দুর্ঘটনা স্যার। আর প্রত্যেকদিন রিপোর্ট নিচ্ছি স্যার আমরা। এখন স্যার দুর্ঘটনা হাইওয়েতে কমছে স্যার, গ্রামগঞ্জে স্যার দুর্ঘটনা স্যার কি বেড়ে গেছে স্যার, বিশেষ করে স্যার ছোটো গাড়িগুলো স্যার। স্পিড লিমিট করার পরে স্যার এটা তো মনিটরিং করতে হবে, এবং পুলিশ, হাইওয়ে পুলিশ কমাতে হবে গতি, এই যে গতি, আর ঈদের সময় গতিটা বেশি বেড়ে যায়। ওই ট্রিপ বেশি নেওয়ার জন্য গতিটা বেড়েছে। কাজে এগুলা মালিক শ্রমিক নেতৃবৃন্দ তারাও তাদের লোকজনকে একটু ডেকে, আপনারা নিশ্চয় একটা মিটিং করেন, সতর্ক করে রাখার ব্যাপারে আপনাদেরও একটু তৎপর হতে হবে। তো ঠিক আছে, আমরা অনেকক্ষণ এখানে কথা বললাম। সিএনজির ব্যাপারে এটা স্টেশনগুলো 7 দিন আগে এবং 5 দিন পরে সার্বক্ষণিক খোলা থাকবে স্যার। খোলা রাখা, এটা জ্বালানি মন্ত্রণালয়কে অনুরোধ করতে হবে স্যার। কারণ আমরা তো আরোপ করছি, স্যার অনুরোধ করতে হবে স্যার। তাদেরকে অনুরোধ করাও তারা সবসময় দিয়ে থাকে। এবার ঈদও ব্যত্যয় ঘটবে, এটা আমি মনে করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনার ধন্যবাদ।